দেখো দেখো সমর, তাই তো, এই তো সেই ক্ষত। কি করা যায় বলো তো? কার দাঁতের ক্ষত এটা? আমরা কি একবার সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে দেখা করব? সন্ন্যাসী ঠাকুর মানে রাজগুরু সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ, শুনেছি তিনি নানা রকম জাদুবিদ্যা শিখে এসেছেন তার তান্ত্রিক গুরুদেবের কাছ থেকে। তাই মহারাজ তার কাছ থেকে জাদু শেখার জন্য সব সময় তাকে নিজের সঙ্গে রাখেন। তিনি তো কারোর সাথে সেরকম কথা বলেন না। বাবা বলছিলেন তিনি শুধু একান্তে মহারাজের সঙ্গে কি যেন আলোচনা করেন। তাই? হ্যাঁ, আর রাজকর্মচারীরাও তাকে খুব একটা ভালো চোখে দেখেন না, কিন্তু মহারাজের ভয়ে চুপ করে থাকেন। আমার মনে হয় সমর, ওনার কাছে যাওয়ার আগে আমরা নিজেরা আজ রাতটা না ঘুমিয়ে বিক্রমকে পাহারা দিয়ে দেখি। ঠিক আছে। আর কতদিন লাগবে কুমারের সেরে উঠতে? কেন এত ব্যাকুল হচ্ছেন রাজা? সে আমার পুত্র, আর আমি ব্যাকুল হব না? সবই মায়া রাজা, আর এ সবই তোমার সাধু জ্ঞানী হওয়ার পরীক্ষা। যে কোনো ত্যাগের ক্ষেত্রেই অবিচলিত থাকতে হবে তোমায়। কিন্তু কুমার, আমি যোগ বলে দর্শন করেছি যে কুমারের আয়ু ফুরিয়ে এসেছে। না, আপনি তো কত রকম বিদ্যা জানেন। আপনি আমার পুত্রকে বাঁচান, আমি আমার সমস্ত সম্পত্তি উজাড় করে দেব আপনাকে। যে কোনো মূল্যেই বিক্রমকে বাঁচাতে হবে। ব্যাকুল হয়েও না রাজা, আমি যজ্ঞে বসবো, তারপর বলবো কি করা যায়। তুমি এক কলসি সোনা আমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এই যজ্ঞে সোনা আহুতি দিতে হয়। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি সন্ন্যাসী ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। রাত অনেক হয়েছে, তুমিও যাও, ঘুমোতে যাও। সমর, হ্যাঁ, আজ আমরা দুজনের কেউ ঘুমোবো না। দেখি কে আসে বিক্রমের রক্ত খেতে। সমস্ত বিষয়টাই কেমন রহস্যজনক, অলৌকিক মনে হচ্ছে। এও কি সম্ভব বন্ধু? জানি না বন্ধু, তবে ওর গলায় ওই দাঁতের ক্ষত দুটো তো মিথ্যে নয়। যে আসবে এক কোপে তার মাথা ধর থেকে আলাদা করে দেব। কি ওটা? মনে হয় কোনো বিশাল আকারের পাখি, পুরোটা দেখাও যাচ্ছে না। অজয়, দেখো এদিকে। অজয়, অজয়, এক্ষুনি তো সজাগ এ কি, ঘুমিয়ে পড়লো নাকি? আরে, আমারও যে খুব ঘুম পাচ্ছে। সমর, সমর, সমর ওঠো, সমর। এ কি? আমরা ঘুমিয়ে পড়তেই কেউ এসে রক্ত খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা সমর, আমরা ঘুমে ঢলে পড়লাম কিভাবে? আর জানলার বাইরে কি যেন দেখলাম। তাই তো, আমারও যে কি ভীষণ ঘুম পেল। এ কোনো স্বাভাবিক ঘটনা হতেই পারে না। একবার কালীবাড়ির রমেন ঠাকুরের কাছে যাব, তিনি আমায় খুব স্নেহ করেন, যদি কোনো পথ দেখাতে পারেন। আমি অনুভব করছি কেউ এই রাজ্যকে ছারখার করতে চাইছে। খুবই বড় একটা বিপদ আসতে চলেছে। কে সে, আর কেনই বা সে এমন করছে? আমার সীমিত ক্ষমতা অতটা এখনো বুঝতে পারছি না। ওম স্বাহা।
রাজকুমারের প্রাণ বিপন্ন। এই টিপ কপালে থাকলে তোমাদের চোখে ঘুম আসবে না, বুঝলে? তোমরা এখন যাও, রাজকুমারকে পাহারা দাও, আপাতত এর বেশি কিছুই করার নেই।